শীত আসলেই আমার বাসায় মাঝে মধ্যেই এই মটরশুঁটিটা দিয়ে আমরা পোলাওটা রান্না করি, আর আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চার থেকে বাচ্চার বাবা খুবই পছন্দ করে। তো আজকেও এরকম ঝরঝরে মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করেছি, রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু শুক্রবারে রান্না, একটু বড় হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি পরিমাণ মতো তেল আর 1 কাপ পেঁয়াজ, 3টা তেজপাতা মাঝখানে ভেড়ে, এবং আমি সবসময় অল্প মশলা পছন্দ করি, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 2-3টা লং। তো এখন আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিব। তো এরই ফাঁকে আমি এখানে দিয়ে দেব ঘি। তো 2 চামচ বড় বড় ঘি দিয়েছি। ঘিটা যেহেতু জমাট বাঁধা, তো এখানে 2 চামচের জায়গায় 3 চামচ হবে। তো আমি এই ঘিটা দিয়েছি, আর এই ঘিটা হচ্ছে হালাল ফুডের, খুবই ভালো এবং অনেক টেস্টি একটা ঘি। তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট। তারপরে ওটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, তো ওখান থেকে ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এই চালটাকে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আর যারা নতুন আপু আছেন, এই পর্যায়ে যদি না রান্না করতে পারেন, ওই যে আমি পেঁয়াজ ভেজে নিয়ে আদাটাকে ভেজে নিয়েছি, তখন পরিমাণ মতো পানি দিতে হবে। যেমন 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, 4 কাপ চালের জন্য 8 কাপ পানি। আর যদি নতুন চাল হয় তো পানি দিতে হবে 1 কেজি চালের জন্য 6 কাপ, মানে 1.5 কেজি পানি। আর চালটা যদি পুরান হয় তো যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। আর এখন কিছু কিশমিশ, কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আমার এই পোলাওটার ভিতরে। আমি একদম ঘরোয়া রেসিপিতে এই পোলাওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি ফুটে উঠেছে, এখন আমি ঢেকে দিব ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পরে আসছি। এখন আমি এখানে দিয়ে দেব এই যে মটরশুঁটি, এটা আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো সামান্য ভাপ দিয়েছি, বেশি না। এখন আমি এই মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। আর নতুন আপুদের জন্য, আপনারা চালটা যদি না ভাজতে চান তো পেঁয়াজ, মরিচ এবং আদা রসুন ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা ফুটে ওঠার পর চালটাকে দিয়ে দিবেন। তারপরে এই যে ঢেকে দিয়েছি, একদম সেম প্রসেসে রান্নাটা করে নেবেন। সুন্দর ঝরঝরে সাদা পোলাও হবে, খেতে হবে অসাধারণ টেস্টি। তো দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, আর কতটা পরিমাণ ঝরঝর হয়েছে সেটাও দেখে দিচ্ছি, আর কতটা পারফেক্ট ফুটে গিয়েছে। তো পোলাওটা এখন আমি নামিয়ে নেব। আর ঝরঝরেটা দেখেন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে, আর চালও কিন্তু মাইস নাই, একদম ফুটে গিয়েছে, সফট। তো এখন নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে পরিবেশনের পালা, মানে খাবে সবাই, অপেক্ষা করছে। যাই হোক, এই যে আমি পোলাওটাকে কিন্তু কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। কিছুটা পোলাও একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি আর শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভালো লাগে এভাবে একদিন হলো রান্না করে দেখেন, অনেকটা টেস্টি হয়। আর আমরা সবসময় পোলাও একটু তেল কম খাই সব সময়, কারণ হেলদি খাবার সবাই পছন্দ করে। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।